আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমরা মোবাইল দিয়ে কিভাবে এক্সেল ব্যবহার করা যায় সেই প্রসঙ্গে আলোচনা করব এবং সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কম্পিউটারের পাশাপাশি মাইক্রোসফট এক্সেল এখন মোবাইলেও ইউজ করা যায়। আমরা অনেকে এটা সম্পর্কে অবগত না। চেষ্টা করছি আজকের ভিডিওতে এটা সম্পর্কে বিস্তারিত জানানোর। মোবাইল দিয়ে এক্সেল ব্যবহার করার জন্য আমরা প্রথমেই প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে সার্চ করব মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেল আমি যেভাবে লিখছি এই যে দেখেন উপরে চলে আসছে যেটা মাইক্রোসফট এক্সেল, প্রথম যেটা আসছে এটাই ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আমারটা অলরেডি ইনস্টল করা আছে যে কারণে ওপেন দেখাচ্ছে, আপনাদের এখানে দেখাবে ইনস্টল করতে হবে। তারপর এটা ইনস্টল হয়ে গেলে আমরা ওপেন করব। আমি সরাসরি ওপেনে চলে যাচ্ছি। তারপর এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে অনেক কিছু, যদি আপনারা আগে থেকে কাজ করে থাকেন, ড্রাইভে যদি কোনো ফাইল থেকে থাকে সেগুলো এখানে শো করবে আপনার মাইক্রোসফট এক্সেলে। আর দেখেন প্লাস যে আইকনটা আছে, প্লাস চিহ্নটাতে ক্লিক করব। প্লাস চিহ্নটা ক্লিক করার পর সাথে সাথে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিয়ে ওখানটাতেই কাজ শুরু করব। এই যে চলে আসছে কম্পিউটারের মতো এক্সেল ইন্টারফেস। এখন এখানে আপনি কম্পিউটারে যেভাবে কাজ করেন, যোগ বিয়োগ ভাগ যে কোনো ধরনের ফর্মুলা কাজ করতে পারবেন, যে কোনো ধরনের ফর্মুলা বসাতে পারবেন, আপনার প্রতিদিনের হিসাব নিকাশ এখানে এন্ট্রি করে রাখতে পারবেন। আমরা অনেকে নোট ইউজ করি। নোটের থেকে আমার মনে হয় মাইক্রোসফট এক্সেলটা খুব বেশি সিকিউর হয়। কারণ নোটবুক থেকে মাইক্রোসফট এক্সেলটা যেহেতু এটা আপনার ইমেইলের সাথে কানেক্টেড থাকে, আপনি যে কোনো মোবাইলে যদি আপনার মোবাইল হোক বা কম্পিউটারেও যদি আপনি যে মাইক্রোসফট আইডিটা দিয়ে এই এক্সেলটা খুলবেন, এটা যদি আপনি কম্পিউটারে ওপেন করেন সেখানেও আপনি যা যা কাজ করেছেন ওগুলো আপনার ড্রাইভে থাকবে। আপনি ড্রাইভ থেকে সরাসরি কাজ করতে পারবেন। আপনার ডাটা মিসিং হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আমরা চাইলে আমাদের মন মতো এই ফাইলের নামও দিতে পারবো। এই যে উপরে দেখেন বুক 1 লেখা আছে। আমরা যদি এই বুকটাতে ক্লিক করি সাথে সাথে এই ধরনের চলে আসবে। এখন আমরা চাইলে এটাকে যে কোনো ধরনের নাম দিতে পারি। লাইক আমি যদি দেই ডেইলি এক্সপেন্সেস, ডেইলি এক্সপেন্সেস, যেহেতু এখন 2026 আমি 26 দিয়ে দিচ্ছি। ওকে, এই যে দেখেন হয়ে গেল ডেইলি এক্সপেন্সেস 26। এভাবে আমরা যে পারপাসে ফাইলটা ইউজ করব সেই পারপাসটা এখানে লিখে রাখতে পারবো। তো থ্যাংক ইউ সবাইকে। আমরা আগামী ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে ফর্মুলা বসাইতে হয়, কিভাবে একটা টেবিল ক্রিয়েট করতে হয়। দেখা হবে সামনের কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।